হাতে বেশি সময় নেই, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আগামী বছরের জানুয়ারি মাসেই উদ্বোধন হবে ভারতের সবচেয়ে বড় রাম মন্দিরের, সবচেয়ে বেশি চর্চিত। আর তার আগেই শহর জুড়ে প্রস্তুতির তুঙ্গে। এবার সেখানেই উদ্বোধন হলো নয়া বিমানবন্দরের। আর সেই বিমানবন্দর উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই শহরকেই সাজিয়ে তুলতে তৎপরতার ছবি দেখা গেল। চারিদিকে মানুষের ভিড়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই উপলক্ষেই এবার সেই শহরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা ধাম রেল স্টেশন। সেখান থেকেই উদ্বোধন হলো নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। একই সঙ্গে উদ্বোধন হলো অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। তারই সঙ্গে ভারত পেল একগুচ্ছ রেল প্রকল্প। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এলো নতুন ঝা চকচকে বিমানবন্দর, অযোধ্যা মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথম দফায় ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান পরিষেবা দেবে এই বিমানবন্দর থেকেই বলে খবর। 6500 বর্গমিটার জুড়ে নতুন এই বিমানবন্দর রামায়ণের ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে। যাত্রীরা বিমানবন্দরে ঘুরে বেড়ালে দেখতে পাবেন রামায়ণের নানা গল্প, চোখের সামনে ভেসে উঠবে নানা দৃশ্য। আগামী দিনে প্রচুর ভক্ত সমাগম হবে এই নতুন জায়গায়। আর তার কথা চিন্তা ভাবনা করেই নতুন বিমানবন্দর চালুর পরিকল্পনা করা হলো। এই স্টেশন পেল বেশ কয়েকটি নতুন ট্রেন। অযোধ্যা এলে আরামদায়ক সফর করা যাবে বলেই মনে করা হচ্ছে। 15,700 কোটি টাকা প্রকল্প ঘোষণা করা হয়েছিল আগে। শুধুমাত্র অযোধ্যাকে সাজিয়ে তুলতেই কেন্দ্র বরাদ্দ করেছে 11,100 কোটি টাকা। সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে অযোধ্যা নগর। আর তার জন্যই বিভিন্ন পরিকল্পনা ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এবার আর মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই প্রকাশ্যে আসবে ভারতের সবথেকে বড় রাম মন্দির। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে অযোধ্যা।